হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে। আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম মাছের মাথা, মানে কিছু মাছ দিয়ে লাউ রান্না করব। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি কিভাবে আমি রান্না করতেছি, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার আমার হয়ে এসেছে। এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করার কারণ যেন পেঁয়াজটা আর এর থেকে অতিরিক্ত পুড়ে না যায়। তো অনেকেই হয়তো বা পেঁয়াজটা ভাজতে ভাজতে মশলাটা অ্যাড করে ফেলেন, কিন্তু আমি সবসময় একটু পানি অ্যাড করি। পানি অ্যাড করার পরে তারপরে এখানে মশলাগুলো অ্যাড করি। তাহলে দেখা গেল যে মশলাটাও পুড়ে যায় না, আর পেঁয়াজটা এর থেকে বেশি আর অতিরিক্ত পুড়ে যায় না বা ব্রাউন কালার হয় না। এর থেকে বেশি আরেকটু যদি ব্রাউন কালার হয় তাহলে কিন্তু তরকারিটা পুরোই তেতো তেতো লাগবে। যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, লবণ, সমস্ত কিছুই স্বাদ মতো, যতটুকু পরিমাণ মতোই সমস্ত কিছু আমি দিয়ে দেব। এখানে মশলাগুলো আমি দিয়ে দিলাম, এখানে জিরার গুঁড়া। তো মশলাগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেব। নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। 5 মিনিটের মতো আমি মশলাটা কষাবো। তো মশলাটা কষানোর পরে তারপরে এখানে আমি মাছটা অ্যাড করব। আমার মশলাটা মোটামুটি কষানো শেষ। এখন আমি এখানে মাছটা অ্যাড করে নেব। আর আজকে কিন্তু মাছটা আমি আগে থেকে ভেজে রাখিনি, কারণ সব সময় আসলে সব তরকারি দিয়ে মাছ ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে না। তো এই লাউয়ের সাথে মাছটা কিন্তু আমার মনে হয় যে এইভাবে কাঁচা মাছটা রান্না করলেই ভালো লাগে, মানে ভেজে তারপরে মাছটা কষিয়ে রান্না করলে কিন্তু সেটা আমার কাছে একটু কম স্বাদ লাগে। আমার কাছে এইভাবেই মানে তাজা মাছ বা কাঁচা মাছ যেটা মানে সরাসরি, হ্যাঁ, সেই মাছটা দিয়েই রান্না করলে স্বাদটা মানে পাওয়া যায় ভালো লাউয়ের তরকারির ক্ষেত্রে। আর অন্যান্য তরকারির ক্ষেত্রে ভেজে রান্না করলেই মনে হয় স্বাদটা বেশি আসে। এটা আমার স্বাদ। তো আপনারা যে যার মতো করে মাছটা ভেজেও রান্না করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে, যার জন্য আমি আজকে কাঁচা মাছটাই, মানে ভাজা ছাড়াই আমি লাউ দিয়ে আজকে রান্না করব। তো আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানেই আবার লাউটা ছেড়ে দেব। আমি কিন্তু মাছটা আলাদা করে তুলে রাখবো না, বা আলাদাভাবে আমি লাউটাকে কষাবো না। আমি মাছটার সাথেই কিন্তু লাউটা কষিয়ে নেব। এবং লাউয়ে তো আমি তেমন কোনো পানি অ্যাড করব না, কারণ আমরা সবাই জানি যে লাউ থেকে অনেকটা পানি বের হয়, যে পানিটা আসলে লাউটা সিদ্ধ করতে সহযোগিতা করে, বা যে পানিটা দিয়ে লাউটা মোটামুটি সিদ্ধ হয়েই যায়। হয়তো বা একটু ঝোল রাখার জন্য শেষের দিকে আমি একটু পানি অ্যাড করব, কিন্তু এই মুহূর্তে আমি কোনো পানি অ্যাড করব না। আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। লাউয়ের তরকারি এভাবে রান্না করলে সত্যি অনেক দুর্দান্ত হয়, অনেক স্বাদের হয়। তো যারা খান তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে এটার স্বাদটা কতটা আসে। আর যারা এখন পর্যন্ত লাউ দিয়ে মাছ রান্না করেননি, তারা অবশ্যই অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। দেখবেন এটা আসলে অনেক স্বাদের একটা তরকারি বা স্বাদের একটা রেসিপি। আপনারা একবার ট্রাই করলে বারবার এটা রান্না করতে চাবেন। তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন এটা নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখেন এখানে কতটা পরিমাণে পানি, আ মানে লাউটা থেকেই পানিটা বের হয়েছে। আর আমি মানে মাছের যে মাথাগুলোন আছে, সেই মাথাগুলোন আমি একটু করে ভেঙে দেব। পুরো ভাঙবো না, তবে একটু করে মাথাগুলোন ভেঙে দেব। আর যেই গোটা মাছগুলোন আছে, মাছগুলোন আমি রেখে দেব। কিন্তু মাথাটা আমি একটু করে ভেঙে দেব, যেন লাউটার সাথে মিশ্রিত হয়ে যায় মাথাটা। তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে।
তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। আমি একটু হচ্ছে যে মরিচের মানে মরিচটা একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা হচ্ছে যে ঝালটা খুব বেশি খেতে পারে না। যার জন্য দিয়েছি, তবে হচ্ছে যে একটু কম দিয়েছি। আপনারা পরিমাণ মতোই হচ্ছে যে ব্যবহার করবেন। মোটামুটি কিন্তু আমার তরকারিটা হয়েই এসেছে। আমি এখন কিন্তু আর বেশিক্ষণ জাল করব না, হয়তো আর 5 মিনিটের মতো জাল করব, করে এটা নামিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম আমি ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে হয়তোবা 2-3 মিনিট নাড়াচাড়া করব, 2-3 মিনিট একটু জাল করব, করেই হচ্ছে যে আমি এটাকে নামিয়ে নেব। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি আ ধনেপাতা দেওয়ার পরে খুব বেশিক্ষণ যদি জাল করা যায়, তাহলে ধনেপাতার কিন্তু সুন্দর যে একটা ঘ্রাণ বা সুন্দর যে একটা গন্ধ, সেটা কিন্তু থাকে না। একটা অন্যরকম গন্ধ চলে আসে। তো ধনেপাতার গন্ধটা মানে একুরেট রাখার জন্য আসলে 2-3 মিনিটের বেশি জাল করা ঠিক না। আমার কিন্তু তরকারিটা মোটামুটি হয়েই গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এখন এটাকে সার্ভ করে নেব। তো আমি এখন এটা হচ্ছে যে ঢেলে নিচ্ছি। এখন পর্যন্ত আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদেরকে বলতেছি অবশ্যই লাইক ডান করে দেবেন। আর সবাই একটা গঠনমূলক কমেন্ট রাখবেন, যেই কমেন্ট ধরেই আমি আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।